This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ায় কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা অনুষ্ঠান অসিত মজুমদারের উদ্যোগে এক অনন্য উদ্যোগ। চুচুড়ার মানুষের প্রিয় বিধায়ক অসিত মজুমদার আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং একজন সংবেদনশীল অভিভাবকও। তিনি কখনোই তার এলাকার গুণী মানুষদের বা ছাত্রছাত্রীদের অবদানকে ভুলে যান না। 14 জুন চুচুড়া রবীন্দ্র ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। শুধু ছাত্রছাত্রীরাই নয়, চুচুড়া বিধানসভার অন্তর্গত প্রতিটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরও এদিনের সংবর্ধনা জানানো হয়। শিক্ষা ব্যবস্থায় তাদের নীরব অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ যে কতটা গুরুত্বপূর্ণ তা অনুষ্ঠানে উপস্থিত সকলেই উপলব্ধি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন হুগলির লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পে জভালগি, সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সেনাল। তারা কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে বলেন, এই নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিধায়ক, পৌর কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, এই কৃতি ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ দেওয়া ও সম্মান জানানো আমাদের দায়িত্ব। আগামী দিনে আরও বড় পরিসরে এই সংবর্ধনা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ছাত্রছাত্রীদের বক্তব্য ও শিক্ষকদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। এই ধরনের উদ্যোগ শুধুমাত্র পুরস্কার প্রদান নয়, বরং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। চুচুড়ার এই আয়োজন আবারও প্রমাণ করল, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এই শহর তা যথার্থই সম্মান করে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নোবেল কজ, ভালো কজ, এবং যারা কৃতি তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হলো, সেখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, তাই জন্য আমি আজকে এসেছি। সবাই খুশি হয়েছেন, সেটাই আমার কাছে পাওয়া, পরম পাওয়া। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক শিক্ষিকাদের আরম্ভ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানুষকে ডাকা হয়েছিল সংবর্ধনা দেওয়া হবে। একদমই তাই। শুধু তো ছাত্রছাত্রী নয়, ছাত্রছাত্রীরা যে কৃতি হয়েছেন তার পেছনে তো শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে, তাই জন্যই তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে। তাই জন্য সম্বর্ধনা উভয় পক্ষেরই পাওয়া উচিত। দিদি, ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দেবেন? আমি বললাম যে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, জীবনটাকে আরো সুন্দর করে তোলো, জীবন আরো বড় হতে হবে এবং শিক্ষার সাথে থাকতে, শিক্ষার আলো থাকলে জীবনও আলোকিত হয়ে থাকবে। দিদি, এই আপনার সাংসদ হবার পর দ্বিতীয়বার 21শে জুলাই, সামনে 21শে জুলাই মঞ্চের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন? খুবই ভালো, দারুণ। আমরা ভীষণ এক্সাইটেড 21শে জুলাই নিয়ে। আবার যাব মঞ্চে, আবার উঠবো, এবং সেই দিনটা আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিয়া একটা আমাদের জন্য। এত বছর ধরে আমাদের 21শে জুলাই একটা সাংঘাতিক রকম ভাবে আমরা পালন করে আসছি এবং দিদির তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে এবং মুখিয়ে আছে। সেই 21শে জুলাই র্যাম্পে হেঁটেছিলেন প্রথম, ওখান থেকেই প্রার্থী ঘোষণা। সেই আবেগটা তো ডেফিনেটলি আছে। কত সংখ্যক লোক হবে লোকসভা? দেখা যাক, বলা যাচ্ছে না। সেটা দিদি বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। আমরা নিজেরাই বসে আছি চমক দেখার জন্য। আর বেশ কয়েকদিন পরেই কিন্তু বিধানসভা ভোট, প্রস্তুতি কি এখন থেকে শুরু করেছে? একদম সব জায়গা থেকে শুরু হয়ে গেছে, সব জেলায় শুরু হয়ে গেছে, সব অঞ্চলে শুরু হয়ে গেছে, সব ব্লকে শুরু হয়ে গেছে। এবং দিদি ছিলেন, দিদি আছেন, দিদি থাকবেন। প্রস্তুতি চলছে ডেফিনেটলি, কিন্তু আমরা জানি যে দিদি থাকবেন। আরো বেশি হতে পারে। দিদি, আরেকটা মানুষের অবস্থা খুব খারাপ, কিভাবে সুস্থ থাকতে পারে কি বলবেন? আমার থেকে টিপস নিচ্ছ? হেলথ টিপস, একটু ঘর থেকে কম বেরোলে ভালো হয়, মানে খুব প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই। আর একটুখানি জলের মধ্যে বেশি থাকতে হবে, মানে ওয়াটার ইনটেকটা বেশি করতে হবে, পানীয় জল বেশি করে খেতে হবে, হালকা খাবার খেতে হবে, রিচ ফুড খাওয়া চলবে না, রেস্টুরেন্টের ফুড অ্যাভয়েড করতে হবে।
সেভাবেই সুস্থ থাকা যাবে। কিছু করার নেই, গরম তো থাকবে, পার্ট অফ আর লাইফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে গরম বাড়ছে, আপনার গ্ল্যামারও বাড়ছে, তার কোনো আমি যে বললাম যে আমি খাবারের ব্যাপারে ভীষণ সচেতন, আর তাড়াতাড়ি করে সেটা যদি মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ থাকতে পারবে, এবং সূর্য অস্তের পরে কোনো খাওয়া চলবে না, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। সামনে কি বলবেন? না না, প্রতি বছর করেন, খুব ভালো প্রোগ্রাম, ছাত্রছাত্রীদের উৎসাহিত করা। সবচেয়ে বড় কথা যে এই এত সুন্দর, এই রবীন্দ্র মঞ্চে এত সুন্দর একটা জায়গায় এত স্টুডেন্ট তারা আজকে সম্বর্ধিত হচ্ছে, আগামী তারা উৎসাহিত হবে, তারা এই সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজের নাম উজ্জ্বল করবে, এটাই চাই। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.